ভোটের আগে মমতা ব্যানার্জির নকুল প্রকল্প স্টার্ট। পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে, সরকারি অফিসার পৌঁছে যাবেন আপনার দরজায়, সমস্যা শুনবে, সমাধানও করবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এত সুন্দর শুনতে লাগছে, কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, টাকা আসবে কোথা থেকে, কাজ হবে কার মাধ্যমে? এমনি ডিএর টাকা দিতে পারেনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর কাটমানি। চলুন খুঁটিয়ে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা আমার পাড়া আমার সমাধান প্রকল্পের বাস্তবতা। 21শে জুলাই তৃণমূল সভার পরের দিনই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন। ঘোষণা, আমার পাড়া আমার সমাধান, সরকারি অফিসার পৌঁছে যাবেন মানুষের দোরগোড়ায়। প্রত্যেক 3টি বুথ নিয়ে তৈরি হবে একটি সেন্টার। ছোট ছোট সমস্যা শুনে সমাধান হবে, কল, আলো, রাস্তা, ড্রেন ইত্যাদি। এই উদ্যোগের লক্ষ্য সরাসরি মানুষের সঙ্গে সংযোগ গড়া। ভোটারদের মন জয়ে দেওয়া হিসেবে অনেক দেখেছে একে। মোট বাজেট 8,000 কোটি টাকা। প্রতিটি প্রকল্পে বরাদ্দ 10 লক্ষ টাকা। স্থানীয় প্রশাসন ও টাস্ক ফোর্স গঠন করে নজরদারি করা হবে। এই 10 লক্ষ টাকা কোথায় কাদের হাতে থাকবে? প্রকল্প হবে সরকারি ঠিকাদারদের মাধ্যমে নাকি স্থানীয় নেতা বা কর্মীদের হাতে ঘুরে? স্বচ্ছতা রক্ষা হবে অনলাইনের মাধ্যমে, এটাও বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব? রাজনৈতিক সময় ও ভোটের ছায়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, হরিয়ানা সরকার রাজ্যের এসপিদের চিঠি দিচ্ছে ভোটার যাচাইয়ের জন্য। বিজেপির বিরুদ্ধে নাম বাদ দেওয়া ষড়যন্ত্রের অভিযোগ। মমতা বললেন, বাংলা দখলের চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে নতুন প্রকল্প কি সাধারণ মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ, নাকি ভোটের ঠিক 1 বছর আগে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের রাজনৈতিক টিকাটিক? দুয়ারে সরকারের অভিজ্ঞতা ও সম্ভাব্য সমস্যা। আগেও দুয়ারে সরকার ছিল বড় সাফল্য, কিন্তু অভিযোগও কম ছিল না। কাটমানি, স্থানীয় দাদাগিরি, রেজিস্ট্রেশনের জটিলতা, এই সবই ফিরতে পারে নতুন প্রকল্পে। মানুষের সমস্যা শুনলেও তা বাস্তবায়নে কতটা সময় লাগবে? প্রশ্ন শুধু শোনার নয়, সেই কাজটা করতে হবে। 10,000 অভিযোগ উঠলে তার কতটা সত্যি হবে? আর স্থানীয় স্তরে রাজনৈতিক হস্তক্ষেপ কি বন্ধ থাকবে? কেন্দ্র রাজ্য সংঘাত ও অর্থনৈতিক বাস্তবতা। মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। গ্রামীণ আবাসন যোজনার টাকা বন্ধ, রাজ্যের হাতে অর্থ সংকট। তাও রাজ্য বলছে নিজস্ব টাকায় প্রকল্প চালাতে। যেখানে রাজ্য সরকারের রাজস্ব ঘাটতি স্পষ্ট, যেখানে 8,000 কোটি টাকা বরাদ্দ এক দুঃসাহসী ঘটনা। প্রশ্ন হচ্ছে, এই টাকা কাটা হবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে একদিকে মানুষের কাছে যাওয়ার সাহসী উদ্যোগ, কল টু অ্যাকশন, অন্যদিকে ভোটের ঠিক আগে শুরু হওয়া তা রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে বিরোধীরা। সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রকল্প কি সত্যিই আমার সমাধান হবে, না আবার তা সুযোগে? আপনি কি মনে করছেন? আপনার কমেন্টে লিখে জানান। তবে ভিডিওটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও বিশ্লেষণমূলক এইরকম ভিডিও পেতে। সত্যিই কি লক্ষ্মীর ভাণ্ডারের মতন উপকৃত হবে আমার পাড়া আমার গ্রাম প্রকল্পে? সত্যি কি উপকৃত হবে জুয়ারে সরকারের মতন প্রকল্পে? সমস্যা হয়তো থাকতে পারে, কিন্তু প্রকল্পের উপকারিতাও পাবে অনেক মানুষজন। যতক্ষণ না প্রকল্পে মানুষ সুবিধা ভোগ করছে, ততক্ষণ আমরা কোনো কিছু বলতে পারি না। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।